দেখবেন সব দলের ক্যাডার বাহিনী, সব দলের আন্দোলনকারী হচ্ছে যুবক। এদেরকে ভুল ভাল বুঝিয়ে ইসলাম থেকে দূরে নিয়ে গিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মাঠে নামিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকদের কিন্তু সবাই টার্গেট করে। অনেক মানুষ আছে, অনেক নেতা নেত্রী আছে যারা দেখবেন ময়দানে যায় না। তারা কি করে? যুবকদেরকে মিশায় একটা পদ দিছে, একটা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নাম লেখায় দিতে বলে তুমি একটা বিশাল নেতা। এজন্য আন্দোলনের ময়দানে নামায় দেয়। দেখবেন ওই নেতাগুলো জীবনে আসে না, ওরা জীবনে মার খায় না। এমনকি দাদার দেশে বসে বসে উস্কানি দেয়, তোমরা মাঠে নামো, আমরা আছি। আরে কথা বলেন না কেন? সুতরাং যুবকরা এখন বুঝেছে, ইসলামের পক্ষে আসা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দাও। 2 নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। হযরতে মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে হযরতে মূসা আলাইহিস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে একদিন কথা বলছেন, আল্লাহ বলেন তো আমি যদি আল্লাহ হই আর আপনি যদি। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ধরে নেন, মনে করেন আমিও জানি এটা সম্ভব না, মনে করেন যদি হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক তখন হযরতে মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, মূসা তুমি যদি আল্লাহ হইতে, রব হইতে, আর আমি যদি বান্দা হইতাম, তাহলে আমি তোমার কাছে 2টা জিনিস চাইতাম, একটা সুস্থতা আর একটা হায়াতে তয়্যিবা। সুতরাং বলেন তো, সুস্থতার গুরুত্ব আছে না নাই? আর একটু জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরিদ্রতা আসার পূর্বে, অসচ্ছলতা আসার পূর্বে আল্লাহ পাক তোমাকে যে সচ্ছলতা, যে সময়টা দান করেছেন, সেই সময়টাকে তুমি গুরুত্ব দাও। এখন একটু সচ্ছল আছো, এখন একটু সম্পদ আছে, ওই সম্পদ থেকে তুমি আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান করো। ওই সম্পদ নিয়ে তুমি দুনিয়ার কিছু কাজ করো, আখিরাতের জন্য জমা করো। এজন্য রাসূল বলেন যে সচ্ছলতা যখন আছে, দরিদ্রতা আসার পূর্বেই তুমি সচ্ছলতাকে গুরুত্ব দাও। 4 নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ওয়া ফারাগকা ক্বাবলা শুগুলুক। ব্যস্ততা আসার পূর্বে অবসর যে সময়, সেই সময়কে তুমি গুরুত্ব দাও। কি আমাকে কথা বুঝতেছেন আপনারা? আপনি যে অবসর আছেন, এমন একটা সময় হয়তো আসবে যে সময় আপনি ব্যস্ত হয়ে পড়বেন, আপনি ইবাদত করতে পারবেন না, আপনার দুনিয়ার কাজও আপনি করতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী গুরুত্বপূর্ণ কথা বলেছে যে অবসর যখন আসো, ওই সময় যদি তোমার দুনিয়ার কোনো কাজ থাকে সেটা করে নাও, আখিরাতের কাজ করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, ভালো ভালো কাজের আঞ্জাম দাও। হয়তো এমন সময় আসবে তুমি ব্যস্ততার কারণে তুমি দুনিয়ারও কাজ করতে পারবে না, আখিরাতেরও করতে পারবে না। কথা বলেন। আল্লাহ নবী কত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, একটু চিন্তা করেন। আল্লাহ নবী এই জন্য বলেছেন, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে গুরুত্ব দাও। কারণ একটা কথা আছে যে সময়ের 1 ফোঁর, অসময়ের 10 ফোঁর। কি আপনারা শোনেননি? সময়ের কাজ সময়ে করলে যত সহজ হয়, অসময়ে করলে সহজ না কঠিন? আমরা অনেক মানুষ থাকি, এটা কালকে করবো না, এই কাল কাল করতে করতে দেখা যায় যে অনেকগুলো কাজ যখন একত্রিত হয়ে যায়, জমা হয়ে যায়, তখন ওই কাজগুলো একত্রিত করতে কি হয়? কঠিন হয় কি হয় না বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, ব্যস্ততা আসার পূর্বে তুমি যে অবসর সময় তোমাকে দেওয়া হয়েছে, এটাকে তুমি গুরুত্ব দাও। 4 নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক। 5 নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা 5 নম্বরে যেই কাজ করবে, মৃত্যু তোমাদের অবধারিত। মৃত্যু আসার পূর্বে তোমাকে যে নির্ধারিত হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতকে তোমরা গুরুত্ব দাও।
কত দামি দামি কথা আল্লাহ নবী বলেছে। মৃত্যু তোমার অবধারিত। এই পৃথিবীর ভিতরে যারা এই মানুষ হিসাবে জন্ম নিয়েছে প্রত্যেককেই কিন্তু মৃত্যুবরণ করা লাগবে। বলেন তো, মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে নাকি? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, মৃত্যু থেকে যদি আমরা পলায়ন করতে চাই, পালিয়ে যদি বাঁচতে চাই, আমরা কিন্তু বাঁচতে পারবো না। কোরআনে কারীম জানিয়েছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা জুমা 8 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করতে চায়, যেখানেই যাক না কেন, যতই পালানোর চেষ্টা করুক না কেন, মৃত্যু থেকে পালাতে পারবে না। নির্ধারিত সময় যখন আসবে মৃত্যু, তখন তার কাছে অটোমেটিক উপস্থিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু যখন আসবে, মৃত্যু আসার সময় যখন আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের কাছে চলে আসবে, সবাই তখন আমরা একটা কথা বলবো। কোরআনে কারীম জানিয়েছে, তখন আমরা কি বলবো? ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু যখন আমাদের সামনে উপস্থিত হবে, আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের কাছে চলে আসবে, তখন দেখা মাত্র আমরা বলবো, আল্লাহ ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে সামান্য কিছু সময় অবকাশ দাও, আমি কিছু দান সদকা করব, সৎ কাজ করব, ভালো ভালো কাজের আঞ্জাম দিব। বলেন তো, নির্ধারিত সময় আসলে কাউকে কি ছাড় দেওয়া হবে? জোরে বলেন। কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। নির্ধারিত সময় যখন আসবে, তখন কিন্তু মৃত্যু আমাদের কাছে উপস্থিত হবে এবং আমাদেরকে কিন্তু চলে যেতেই হবে। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন যে মৃত্যু আসার পূর্বে তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতকে তুমি গুরুত্ব দাও, ভালো ভালো বেশি বেশি নেক আমল করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই 5টা কাজ করব কি করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সুতরাং এখানে কোরআন থেকে আলোচনা হবে। কি থাকবেন তো সবাই? শেষ পর্যন্ত থাকবেন না? কারা কারা হাত তুলে দেখেন। কি সবাই চালাক হয়ে গেছেন, তাই না? তার মানে সবাই থাকবেন আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, অল্প সময় কথা বলবো, আপনাদেরকে বিরক্ত করব না। যতক্ষণ কথা বলবো মনোযোগ সহকারে শোনা লাগবে, আমলের নিয়তে শোনা লাগবে। আমি বললাম আর আপনারা শুনে চলে গেলেন, কিছুই বুঝলেন না, এরকম করলে চলবে? আর কথাগুলো মনে রাখার জন্য প্রত্যেক কথাগুলোর একটু জবাব দেওয়া লাগবে, উত্তর দেওয়া লাগবে। কারণ এটা একটা কোরআনের ক্লাসের মতো। শিক্ষক যখন ছাত্রদের প্রশ্ন করে, ছাত্র যদি জবাব না দেয়, বলেন ক্লাস নেওয়া যায়? ক্লাস নাও যেমন কঠিন, আবার বোঝাও কি হয়? কঠিন হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, এখানে কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 138 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ পাক জানিয়েছেন এটা মানব মণ্ডলীর জন্য বিবরণ, মানুষের জন্য বিবরণ, বক্তৃতা।
আল্লাহ পাক জানিয়েছেন ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এবং মুত্তাকি যারা, আল্লাহ ভীরু যারা, তাদের জন্য পথ প্রদর্শক এবং উপদেশ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এখানে কিন্তু কারো নির্দিষ্ট উল্লেখ করে বলেননি কোরআন ঈমানদারের জন্য, এই কোরআন মুসলমানের জন্য, এই কথা কিন্তু আমার আল্লাহ বলেননি। আল্লাহ পাক কিন্তু বলেছেন হাযা বায়ানুন লিন্নাস, এটা মানুষের জন্য বিবরণ। সুতরাং মানুষ হিসাবে যারা বিবেচ্য, মানুষ হিসাবে যারা জন্মগ্রহণ করেছে, যারা নিজেকে মানুষ দাবি করবে, তাদের জন্যই কিন্তু এই কোরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করেছে। ওটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, এই কোরআন কি শুধু মুসলমানের জন্য? বলেন, এই কোরআন যারাই মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছে, যারা মানুষ দাবি করবে, কোরআন কিন্তু আমার আল্লাহ তাদের জন্যই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তবে আমরা দুই ধরনের মানুষ দেখতে পাই, একটা জীবিত আর একটা মৃত। এখন এই কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? আল্লাহ পাক নাসের শুরুতে লাম দিয়েছেন লিন্নাস, শুধু নাস দেয় নাই, নাসের শুরুতে আমার আল্লাহ লাম দিয়েছে। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন লাম 13টি অর্থে ব্যবহৃত হয়, জীবিত মানুষের ক্ষেত্রে লাম ব্যবহৃত হয়। আল্লাহ পাক নাসের শুরুতে লাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এটা মৃত মানুষের জন্য না, এই কোরআনকে আমি আল্লাহ পাক দিয়েছি জীবিত মানুষের জন্য। জোরে বলেন জীবিত না মৃত? আর একটু জোরে বলেন জীবিত না মৃত? অথচ আপনাদের বরিশালের খবর জানি না, আমাদের উত্তরবঙ্গে নওগাঁ, বগুড়া মানুষ যখন জীবিত থাকে কোরআনের কাছে যায় না, কোরআন পড়ে না, ধরে না, বোঝার চেষ্টা করে না, এমনকি কোরআনের সরাসরি বিরোধিতা করে। আবার ওই মানুষ যখন মারা যায় তখন মাদ্রাসার ছাত্র নিয়ে এসে লাশের পাশে কোরআন পড়ে। আপনাদের এলাকায় আছে? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এখানে স্পষ্ট জানিয়েছে এটা জীবিত মানুষের জন্য। সুতরাং যেই মানুষ মারা গেছে, মারা যাওয়া মানুষের জন্য তো আমার আল্লাহ পাক এই কোরআন নাজিল করে নাই। আমরা অনেক মানুষ আছি যে মানুষ মারা গেলে কোরআন পড়ো, এমনকি 40 পালন করার জন্য কোরআন পড়ো, বিভিন্ন দোকান ঘর উদ্বোধন করার জন্য কোরআন পড়ো। বাজারে যখন দোকান ঘর উদ্বোধন হয়, মার্কেট উদ্বোধন হয়, তখন আমাদের মতো হুজুরদেরকে দাওয়াত করে, করার পরে কোরআন তিলাওয়াত করে উদ্বোধন করা শেষ, দুটা বড় বড় শয়তান এরকম দাঁড়ায় আছে, বুঝছেন, গান শুরু হয়ে গেছে। তার মানে ওরা যে চিন্তাতে কোরআন দিয়ে শুধু উদ্বোধন করার জন্যই বুঝি আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। বলেন তো এই কোরআনটি খালি উদ্বোধন করার জন্য এসেছে? জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেন দিলেন? সম্মানিত উপস্থিতি, মানুষ হিসাবে যারা দুনিয়ার ভিতরে দাবি করবে আল্লাহ পাক তাদের জন্যই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন কেন? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাইল 82 নম্বর আয়াতের শুরুর অংশে আছে আল্লাহ পাক বলেন এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, অবতীর্ণ করলাম, যা বিশ্ববাসীর জন্য, মানুষের জন্য সকল সমস্যার সমাধান, সকল রোগের সুচিকিৎসা, সকল সমস্যার সমাধান দিতে পারে। আর একটু জোরে বলেন, সকল সমস্যার সমাধান। সম্মানিত উপস্থিতি, সকল সমস্যার সমাধান আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দেয়নি। কেউ যদি মনে করে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কিন্তু যাকাতের কথা নেই, কেউ যদি মনে করে যাকাত আছে, পরিবারের কথা নেই, কেউ যদি মনে করে সমাজের কথা নেই, রাষ্ট্রের কথা নেই, কেউ যদি মনে করে এই কোরআনের ভিতরে রাজনীতির কথা নেই, বলেন তো তার কি ঈমান থাকবে? কি জোরে বলেন। অথচ আমরা এই বাংলার জমিনে অনেক বড় বড় মুরলদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে,
আসলে ধর্ম ব্যবসায়ী তারা, যারা ধর্মকে ব্যবহার করে নিজের কাজ উদ্ধার করতে চায়। কথা বলে, আমরা তো ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাই না। সম্মানিত উপস্থিতি, যারা ভোটের সময় আসলে টুপি মাথায় দেয়, যারা ভোটের সময় আসলে পাঞ্জাবি পরে, ভোটের সময় আসলে যারা হজ করে ভোট চায়, এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আর কথা বললেন না কেন? এরা ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। সুতরাং আমরা ভোটের সময় দাড়ি টুপি জুব্বা পরি, নামাজ পড়ি, ভোট গেলেও আমরা পড়ি। কথা বললেন না কেন? আমাদের উত্তরবঙ্গের এক নেতা আসরের নামাজ 5 বার পড়েছে। কয়বার বলেন? এখন সাথে দেয়া তো বলে 5 বার হলো। ওই ভোটের আগে যত হয় হোক, সমস্যা নেই, ভোটের পরে তার পড়বো না। ও যেখানেই যায় বলে আগে নামাজ, তারপরে কথা। মানুষ মনে করে তার সালে আল্লাহর ওলি পাইছিরা। সম্মানিত উপস্থিতি, যারা বলে রাজনীতি ইসলামের ভিতরে নেই, তাদের ঈমানও নেই। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুতরাং কেউ যদি মনে করে ইসলামের ভিতরে রাজনীতি নেই, রাষ্ট্রনীতি নেই, বোঝা গেল ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা না। কারণ পরিপূর্ণ হওয়া লাগলে সব থাকা লাগবে। একটা যদি না থাকে তাহলে এটা অপূর্ণ। আমার সব আছে, টুপি নাই, তাহলে কি আমার এটা পোশাক পরিপূর্ণ হলো না অপূর্ণ হলো? আরে কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, সব আছে, যদি একটা মনে করেন নেই, তাহলে তো কোরআন অপূর্ণ হয়ে গেল। অথচ আল্লাহ পাক জানিয়েছেন এই কোরআন পরিপূর্ণ কিতাব। এমন কোনো বিষয় নাই যে এই কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে দেই নাই। সুতরাং যারা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আসলে তাদের সাথেই হচ্ছে কোরআনের সম্পর্ক নাই। কথা বলে, যারা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আসলে তাদের সাথেই কোরআনের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা জঙ্গি না। আমাদেরকে বিভিন্ন নাম ধরে ধরে পূর্বের সময়ে যেমন করে বিভিন্ন নাম দিয়ে দিয়ে অত্যাচার করা হয়েছে, এখন আরেক দল ক্ষমতায় আসার আগে আলেম ওলামাদেরকে ওইরকম তহমত দেওয়া শুরু করেছে। কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু এখানে রাজনীতি করার জন্য আসি নাই। যেহেতু বলেছে কোরআনে রাজনীতি নাই, এই জন্য এই কথাটা বললাম। কি রাগ করেছেন আপনারা? কারণ তা আমি তো আপনাদের বরিশালে ভোটে দাঁড়ানোর কোনো সম্ভাবনা। সুতরাং রাজনীতি করে আমার লাভ কি? যেখানে মজে যাই বলে হুজুর মানুষ এত গেলালো জালেমদেরকে, হুজুর আর ভালো লাগে না। আমি বলি জালেমদের গালানোর তো চুক্তি আমি নিই নেই, জালেমদের স্বয়ং আমার আল্লাহ লানত করেছে। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই কোরআন থেকে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। এজন্য প্রসাদ, পায়খানা আর বেরি খাওয়া ছাড়া কেউ উঠতে পারবেন না। কি বিড়ি খাওয়ার ছুটি দেওয়া যায়? হ্যাঁ, কি ইমাম সাহেব ছুটি দেওয়া যায়? বিড়ি খোর এই বরিশালেও আছে, এত ভালো ভালো আলেম ওলামা যেখানে আছে সেখানেও বিড়ি খোর। এই যে আগামীকাল মাহফিল আছে কুষ্টিয়ায়, আগামীকাল মাহফিল আছে কুষ্টিয়াতে, ওখানে তামাকের চাষ হয়। যেমন মাঠের ভেতরে ধান চাষ হয় আমাদের এলাকায়, ওই রকম দেখবেন মাঠকে মাঠ তামাক চাষ হয়। আপনাদের এলাকায় হয়? তো ওই জায়গায় দেখবেন, আমি দেখেছি যে ওখানে তামাকগুলো যখন রোদে শুকোতে দেয়, তখন ওর উপর দিয়ে কুকুর শ্রীগাল দৌড়াদৌড়ি করে, পোশাক করে, পায়খানা করে, আর আস্ত করে ঝাড়া দিয়ে প্যাকেট করে দেয়, আর আপনারা সুখ টান দেন। যতই সুখ টান দেন, ভিতরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আর বিড়ি খাওয়ার কিন্তু কিছু ফজিলত আছে, কি বলবো? কি রাগ করতেছেন আপনারা? এই বিড়ি খাওয়ার কিছু ফজিলত আছে। আমি ফজিলতি বললাম, 1 নম্বর, মুখ দুর্গন্ধ হয়। আর যেই মুখ দিয়ে দুর্গন্ধ হয়, বলেন তোর কাছে কি রহমতের ফেরেশতা আসতে পারে? জোরে বলেন। এরপরে লাঞ্চ নষ্ট হয়, চোখের পাওয়ার কমে যায়, যৌন শক্তি কমে যায়। এই যে মাদক দ্রব্যগুলো সেবন করার কারণে কিন্তু যৌন শক্তি আজকে যুবকদের নষ্ট হয়ে যাচ্ছে। তার বাস্তব প্রমাণে মাদ্রাজ হারবাল, কলকাতা হারবালের পোস্টার। কথা বললেন না কেন? এত মারামারে, কি বাবা মারা না, যেখানে মারা দেখবেন 1 ওয়াল ভর্তি করে মারছে। কারণ ওদের ব্যবসা যদি না চলে পোস্টারের টাকা কোটা পায়। কি কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই যেই জিনিসগুলো খেলে অর্থের অপচয়, নিজের শরীরের ক্ষতি, এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আর এই বিড়িখোরের পাশে কেউ যদি নামাজে দাঁড়ায়, তার নামাজ হওয়া কঠিন আছে।
কারণ যারা বিড়ি খায় তাদের স্বাদ ধরে নাড়া দিলেও কিন্তু সুগন্ধি বাইর হয়। কি আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যারা বিড়ি খায় দোষ তো এদের না, দোষ হচ্ছে এদের বইয়ের। এদের থাকতে দেয় কোন কায়দায়? কি এখন মা বোন যারা আছেন যাদের কানে আওয়াজ যাচ্ছে, যারা বিড়ি খায় আজকেই থেকে বিছানা আলাদা করে দিবেন, যে হয় বিড়ি না হয় আমি। যদি ওই বিড়ি খাওয়া না ছাড়া ওর বিছানা আলাদা, দেখি ওই শয়তান থাকে কয়দিন। কি কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য বিড়ি যারা খায় দেখবেন পায়খানায় যায়ও খায়। এই যে আসার সময় একটা গাড়ি অফিস দিয়েছে, ওখানে বাথরুমের ভিতরে রাখা আছে যে বাথরুমের ভিতরে বসে বিড়ি খাবেন না। আল্লাহ বাথরুমের ভিতরে লেখা রাখছে, তার মানে বাথরুমে যাওয়া খায়। কথা বলেন ঠিক কিনা? যারা বাথরুমে খায় তাদেরকে যদি বলেন হুজুর বাথরুমে বিড়ি না খেলে তো ক্লিয়ার হয় না। আবার অনেক মানুষ আছেন দেখবেন রমজান মাসে ইফতারি করার পরে দেখবেন দৌড়ে দৌড়ি করে উঠে যাচ্ছে, মানে যাচ্ছেন মানে নামাজ পড়বেন না, বলে হুজুর আসতেছি। কোথায় যান? বলেন হুজুর বোঝেন না সারাদিন থেকে। কি সম্মানিত উপস্থিতি, এই জন্য এটা অর্থের অপচয়, এটা নিজের ক্ষতি। সুতরাং এই কাজগুলো থেকে বিরত থাকবেন, তাতে করে আপনার দুনিয়ারও কিছু উপকার হবে, আখিরাতেরও কিছু উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাকিমের একটি পরিচিত সূরা 112 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? আর একটু জোরে বলেন, কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। দরুদ পড়ি, সালাম পাঠায় বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের আলোচনার বিষয় আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার দিদার। আমরা যে রবের ইবাদত করি, বলেন তো ওই রবের পরিচয় জানার দরকার আছে না নাই? আমরা কোন রবের ইবাদত করি? ওই রবকে তো আমরা দেখি নাই, দেখতে পাবো কি না? রব দেখতে কেমন হবে, রবের পরিচয় কি, বলেন জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস। এই সূরার কিন্তু আরো একটা নাম আছে, আমাদের গ্রামের ভাষায় নাম হচ্ছে কুলহু সূরা। কি আপনাদের এলাকায় বলে? সূরা ইখলাস বললে কয় চিনি না, ইখলাস কখন না, কুলহু সূরা কয় হ্যাঁ হুজুর চিনি। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিচিত সূরা। এখানে যতগুলো মানুষ আছেন, আমার বিশ্বাস যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষই কিন্তু সূরা ইখলাস বা কুলহু সূরা জানেন। কি জানেন নাকি? হাত উঠান তো দেখি। সবাই জানেন তাই না? সম্মানিত উপস্থিতি, আমাদের অত্যন্ত পরিচিত সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে সূরাটি নাজিল হয়। এর ভিতরে শব্দ রয়েছে 15টি, অক্ষর রয়েছে 47টি, আয়াত রয়েছে 4টি। ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। আমি মানুষও ছোট, সময় কম, অসুস্থ, এই জন্য এই ছোট্ট সূরা থেকে যদি আলোচনা করি আমলের নিয়তে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট হলেও একটা ঝাল আছে। মরিচ দেখতে ছোট, ঝাল বেশি। কি আপনাদের এলাকায় কি বলে? খুদে মরিচ। সম্মানিত উপস্থিতি, দেখতে ছোট হলেও এই সূরার কিন্তু গুরুত্ব বেশি, এই সূরার দাম বেশি, এই সূরার মান বেশি। কারণ এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ এই সূরাকে বলা হয়েছে 1/3 অফ দা হলি কোরআন। পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। কারণ এই পুরা কোরআনুল কারীমকে আপনি যদি সামারাইজ করেন তাহলে 3টা বিষয় আপনি পাবেন। 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত, এই 3টি বিষয় পাবেন। সুতরাং এই সূরাতুল ইখলাসের ভিতরে তাওহীদ সম্পর্কে, আমার আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবীও বলেছেন, যারা সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা তেলাওয়াত করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুতরাং কেউ যদি 2 বার তেলাওয়াত করে, কি হিসাব জানেন না? কয় পারা? 20 পারা। কেউ যদি 3 বার তেলাওয়াত করে 30 পারা, তার মানে 1 খতম কোরআনের তেলাওয়াত দাও, কোরআন পড়ার তেলাওয়াত করার সওয়াব দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিচিত সূরা। অনেক মানুষ আছে দেখবেন
যারা সৌদি আরব গিয়েছে হজ করে আসার পরে কিন্তু গল্প করে, হুজুর অমুক জায়গায় এটা দেখলাম, এই দেখলাম, এই দেখলাম, গল্প করে না? দেখবেন আপনি তো এত কিছু দেখলেন, বুঝলাম, আচ্ছা আপনি কি বুঝলেন বলেন তো? তখন বলে হুজুর কিছু বুঝিনি, দুটা জিনিস বুঝছি। কি বলে? খালি সূরা ফাতিহা আর আযান, এই দুটা বাংলা দিয়ে করে। কি আযান আর সূরা ফাতিহা বাংলা দিয়ে না আরবি দিয়ে? প্রত্যেকদিন শুনতে শুনতে মনে হয় এটা আমাদের পরিচিত, বাংলার মতো হয়ে গেছে, তাই না? এই সূরাতুল ইখলাসও তার মধ্যে একটি, শুনলেই মনে হয় আমাদের পরিচিত, আমাদের অত্যন্ত একটি আপন সূরা, পরিচিত সূরা। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস নামকরণ করা হয়েছে ইখলাস। প্রত্যেকটা সূরার ভিতরে কিন্তু সূরার নাম আছে, তবে সূরা ফাতিহার ভিতরে ফাতিহা শব্দ নাই, ইখলাস সব সূরার ভিতরে ইখলাস শব্দ নাই, আম্বিয়া সূরার ভিতরে আম্বিয়া শব্দ নাই। এই তিনটা সূরা ছাড়া আল্লাহ পাক যতগুলো সূরা দিয়েছেন, প্রত্যেকটা সূরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার নাম দিয়েছেন। যেমন সূরাতুল ফিল যদি বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বলেন ফিল শব্দ আছে না নাই? আছে। আপনি যদি ফালাক বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে ফালাক আছে, কুল আউযু বিরাব্বিন নাস, এই যে নাস শব্দ আছে, প্রত্যেক সূরার ভিতরে সেই নাম আছে ওই সূরার ভিতরে। কিন্তু দেখেন তো সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দ আছে না না? আমি পড়ি, আপনারা খেয়াল করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো ইখলাস শব্দ আছে? জোরে বলেন, আছে? সম্মানিত উপস্থিতি, সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দ নাই কেন? আল্লাহ পাক তো প্রত্যেক সূরার নাম সেই সূরার ভিতর থেকেই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার ভিতরে সূরার নাম দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস সূরার ভিতরে ইখলাস নাম দিলেন না কেন? কারণ ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, ইখলাস মানে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, ইখলাস মানে একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে করা। সুতরাং এই যে আল্লাহর জন্য করা বা একনিষ্ঠভাবে করা, এই ইখলাস এই জিনিসটাই তো দেখা যায় না। কারণ মানুষের দিলের ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে, ইখলাস আছে, এটা কেউ জানে না। বলেন জানে? আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে থাকে, অথচ আমার অন্তরের ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে কিছুটা অনুধাবন করতে পারে, কিন্তু পুরোপুরি কিন্তু আমার স্ত্রীও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই যে ইখলাস, এটা তো দেখাই যায় না। সুতরাং ইখলাস শব্দটা এর ভিতরে তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলাকে যেমন দেখা যায় না, ইখলাস যেমন দেখা যায় না, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এটার নামকরণও করেছেন সূরার ভিতরে ইখলাস শব্দ দেখা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এজন্য যা করা লাগবে একমাত্র কার জন্য করা লাগবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে অল্প আমল যদি করো, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তবে সে আমলের ভিতরে ইখলাস থাকা লাগবে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা লাগবে। সম্মানিত উপস্থিতি, ইখলাসের সাথে কোনো আমল যদি না করা হয়, অনেক আমল করছে কিন্তু ইখলাসের সাথে করা হয়নি, আল্লাহর জন্য করা হয়নি, ওই আমলের কোনো যাজা পাওয়া যাবে? কি জোরে বলেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা বাইয়িনা আছে। আল্লাহ পাক বলেন, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার আনুগত্যভাবে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করো। কারণ ইখলাসের সাথে অল্প আমল যদি হয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা এটার সওয়াবকে, এটার ওজনকে অনেক বেশি করে দিবে। কারণ কিয়ামতের ময়দানে কিন্তু আমার আল্লাহ গুনে গুনে হিসাব করবেন না। মানে মনে করেন আপনার সওয়াব 1000, আমার সওয়াব 500, এরকম না। মানুষের আমলগুলো কিন্তু ওজন করা হবে।
আপনিও 2 রাকাত নামাজ পড়ছেন, আমিও 2 রাকাত নামাজ পড়ছি, তবে আপনার 2 রাকাতের ভিতরে ইখলাস ছিল, আল্লাহ তাআলার ভয় ছিল, আল্লাহর জন্য ছিল। আর আমার 2 রাকাতে ইখলাস ছিল না। আমার 2 রাকাত যদি দেখতো 2 আর 2, কিন্তু আমলের পাল্লায় আমার 2 রাকাতের চাইতে ইখলাস আলা 2 রাকাত নামাজ কোটি কোটি গুণে মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইখলাসের সাথে ইবাদত করা লাগবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসটা প্রথমে তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে দেখে না। কার চেহারা সুন্দর আর কার চেহারা সুন্দর না, মানে আল্লাহ এটা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে না কার দুনিয়ার ভিতরে সম্পদ বেশি, কার দুনিয়ার ভিতরে ক্ষমতা বেশি, কার দুনিয়ার ভিতরে পাওয়ার বেশি, মানে আল্লাহ পাক এটা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখেন বান্দার অন্তর। কি দেখে বলেন? বান্দার অন্তর দেখে আর আমল দেখে। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে মানুষের দাম দুনিয়ার ক্ষমতা দিয়ে, দুনিয়ার অর্থ দিয়ে, দুনিয়ার ভিতরে দাম বাড়তে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম বেশি যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি। জোরে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? কোরআনে কারীম জানিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজরাত 13 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি। সুতরাং ইখলাসের সাথে যারা ইবাদত করবে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার দামকে আমার আল্লাহ বাড়ায় দিবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে যারা ইখলাস ছাড়া মানুষকে দেখানোর জন্য ইবাদত নিয়ে উঠবে, অনেক নামাজ আছে, অনেক রোজা, অনেক হজ যাকাত নিয়ে কিছু কিছু মানুষ উঠবে। ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ এতগুলো ইবাদত করেছি, আপনি আমারে মাফ করেন, জাযা দেন। আল্লাহ পাক বলবে, বান্দা ইবাদতগুলো করেছে সত্য, তবে আমাকে খুশি করার জন্য না, মানুষকে দেখানোর জন্য করেছিলে, ভোট পাওয়ার জন্য করেছিলে, সভাপতি হওয়ার জন্য, ইমাম হওয়ার জন্য, মসজিদ হওয়ার জন্য, বক্তা হওয়ার জন্য, দুনিয়ার সম্মান ইজ্জত পাওয়ার জন্য করেছিলে। সুতরাং যাদেরকে খুশি করার জন্য করেছো, আজকে তুমি তাদের কাছ থেকে এর প্রতিদান নিয়ে না। কত কঠিন কথা সম্মানিত উপস্থিতি। এই জন্য যে ইবাদত করব, কার জন্য করব? জোরে বলেন। কিয়ামতের ময়দানে একদল শহীদ, একদল আলেম, আর একদল দানবীরকে আল্লাহ তাআলা তুলবেন। মুসলিম শরীফের হাদিস। কি আপনারা কি রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হিসাব শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন, এবং শহীদের হিসাব করার পরে ওই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান করবেন, যাও ফেরেশতারাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলবে, আল্লাহ, এই ব্যক্তি তো শহীদ ছিল, এই ব্যক্তি তো জীবন দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি করেছিলে? আমি আল্লাহ পাক তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম। তখন ওই শহীদ বলবে, আল্লাহ, তোমার দিনকে এই দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামকে এই দুনিয়ার ভিতরে বিজয়ী করতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনের ভিতরে ঢেলে দিয়ে শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন, বান্দা মিথ্যা কথা, কারণ তুমি এই জন্য শহীদ হয়েছ। মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে, এই জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলে, কিন্তু বিভিন্ন কারণে তুমি শহীদ হয়েছ। সুতরাং তোমার মনের ভিতরে উদ্দেশ্য ছিল মানুষকে দেখানোর। সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে তোমার কোনো প্রতিদান নাই। যাদেরকে তুমি দেখানোর জন্য করেছো, তারা দুনিয়ার ভিতরে তোমাকে অনেক বড় বীর বলেছে, কিনা অনেক বড় যোদ্ধা ছিল।
সুতরাং তোমার যা চাওয়া, যে টার্গেটে করেছো সেটা তো তোমার পূরণ হয়ে গেছে। সুতরাং যাও, তুমি জাহান্নামে চলে যাও। একদল আলেমকে ডাকা হবে, আমাদের মতো আলেমকে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমাকে যে দুনিয়ার ভিতরে নিয়ামত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, বলো তুমি কি করেছো? তখন আমরা বলবো, আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সেই নওগাঁ থেকে বরিশাল, সারা বাংলাদেশের চট্টগ্রাম, সন্দ্বীপ, সিলেট, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের কথাগুলো বলেছি। আল্লাহ এত কষ্ট করে কোরআনের কথাগুলো বলেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক তখন বলবে, ইখলাস যদি না থাকে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি এই জন্য করেছিলে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলবে, বড় আলেম বলবে, দুনিয়াতে তোমাকে সম্মান করবে, ইজ্জত করবে, ভালো ভালো হাদিয়া তোহফা দিবে। সুতরাং তোমার উদ্দেশ্য এটা ছিল, দুনিয়ার মানুষ তোমাকে ভালো বক্তা বলেছে, তোমাকে দুনিয়ার মানুষ ভালো হুজুর বলেছে, হাদিয়া দিয়েছে। সুতরাং তোমার যেটা টার্গেট ছিল, মনের ইচ্ছা ছিল, সেটা তো পূরণ হয়ে গেছে। সুতরাং যাও, তুমি জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। একদল দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবে। আল্লাহ পাক বলবে, বান্দা তোমাকে যে এতগুলো সম্পদ দিয়েছিলাম, তুমি কি করেছো? আল্লাহ মাদ্রাসা, মসজিদ, ভালো ভালো কাজে দান করেছি। আল্লাহ পাক বলবেন, না, এই জন্যই দান করেছো যে দান করলে মসজিদের সভাপতি বানাবে। কি এরকম আছে না নাই? কি আপনাদের এলাকায় ভালো, আমার এলাকার কথা বলতেছি, বুঝছেন? সম্মানিত উপস্থিতি, সভাপতি হওয়ার জন্য দান করালে যুদ্ধি লাগছে, কে বেশি দেয় তাই হবে সভাপতি। তার মানে ও কি আল্লাহকে খুশি করার জন্য না সভাপতি হওয়ার জন্য? আর জোরে বলে। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বাদ দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও দান করবে কিয়ামতের মাঠে, তারাও আল্লাহ তাআলার কাছে যা পাবে না, আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যা করবো আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করব, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস ছাড়াও এই সূরার আরো কিছু নাম আছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। তাওহীদ মানে কি? জোরে বলে। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। আর একত্ববাদ, তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক। সম্মানিত উপস্থিতি, একত্ববাদ কেন? কারণ না দেখা জিনিসের উপরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এখানে যারা আছি বলেন তো, আল্লাহ তাআলাকে কেউ কি দেখছি নাকি? জোরে বলে। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, এগুলোকে না দেখার পরেও দেখলে যেমন বিশ্বাস করি, বলেন তো এর চাইতে আমরা কোন বিশ্বাস করি না বেশি বিশ্বাস করি? এর চাইতে কিন্তু বেশি বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, তাওহীদের বিপরীত শব্দ শিরক। কারণ শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ শিরক হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকফা বিন তাবিবিন নামাল। সুতরাং পিঁপড়া যেমন করে দামি দামি খাবার নষ্ট করে দেয়, অনেক দামি খাবার দেখবেন, পিঁপড়া দেখতে ছোট না বড়, ছোট হলে কিন্তু অনেক দামি দামি খাবার কি করে? নষ্ট করে দেয়। আল্লাহর নবী বলেন, অনেক বড় বড় আমল, অনেক ভালো ভালো আমল তোমার আছে, কিন্তু তোমার ভিতরে কিছু ছোট ছোট শিরক আছে, শিরকযুক্ত আমল আছে। ওই ছোট ছোট শিরকের কারণে অনেক বড় বড় আমলকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নষ্ট করে দিবে। এই জন্য বলেন, তোর শিরক করা যাবে? আরো জোরে বলেন, যাবে? সুতরাং শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, যারা শিরক করে তারা হচ্ছে মুশরিক। যারা শিরক করে তারা কি? সম্মানিত উপস্থিতি, যারা মুশরিক এদের জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য যখন ইবাদত যখন আমরা করতে যাই, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদের থেকে সাক্ষ্য নাই, বল বান্দা তুই শিরক করিস নাকি? আমরা নামাজে যখন দাঁড়াই, যায় নামাজে দাঁড়ায় একটা দোয়া পড়ি কি পড়ি না? কি দোয়া পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি নামাজের জন্য দাঁড়িয়েছো, নামাজ পড়ে বড় আগে বলো তো তুমি শিরক করো নাকি, শিরকারীর সাথে তোমার সম্পর্ক আছে কিনা? তখন আমরা সবাই বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি ওয়া মা আনা
মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি তো মুশরিক না, আমি তো শিরক করি না। তখন আল্লাহ পাক বলেন আচ্ছা বান্দা ঠিক আছে, এরপরে তুই নামাজ পড়, তোর নামাজকে আমি আল্লাহ কবুল করে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ যখন এই যে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করার জন্য যায়, হজ যখন বান্দা করতে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা হজ পরে কর, আগে বল তুই শিরক করিস নাকি। তখন কিন্তু প্রত্যেক হাজিরা কিন্তু বলে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিক। আমরা কিন্তু সাক্ষ্য দিই, হাজী সাহেবরা সাক্ষ্য দেয়, তখন বলে আয় তোর ইবাদত আমি আল্লাহ কবুল। তবে প্রথমে সাক্ষ্য দেওয়া লাগে আল্লাহ আমি শিরক করি। সম্মানিত উপস্থিতি, এই জন্য শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যারা শিরক করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি কি করবে? কোরআনে কারীম জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শিরক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরক করার গুনাহ, শিরকের গুনাহ মাফ করি না। সুতরাং যারা শিরক করবে তাদের গুনাহ কি হবে না? আর একটু জোরে বলেন কি হবে না? সম্মানিত উপস্থিতি, এই জন্য শিরক করা যাবে না, কারণ শিরক করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করা, অন্যায় করা। আর যারা শিরক করবে তাদের পরিণতি কি হবে? কোরআনে কারীম জানিয়েছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা শিরক করবে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে হারাম করে দিব এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় হবে বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সূরার নাম হচ্ছে তাওহীদ। এই সূরার আরো কিছু নাম আছে। কি ওটাউটি করেন কেন আপনারা? কি শেষ করে দিব না কিচ্ছা কাহিনী শুরু করব? কোরআন থেকে কথা বলতেছি, রাগ করতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, বরিশালের মানুষ তো আপনারা আবার কিচ্ছা কাহিনী ভালোবাসেন, বুঝলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আগেই বলেছি অল্প সময় কথা বলবো, অসুস্থ মানুষ। আর আমার তো এরকম অভ্যাস নেই কিচ্ছা কাহিনী বলা, বুঝলেন? এক একজনের আলোচনার ধরন এক এক রকম। আমি কারো গীবত করি না। কেউ বা বিভিন্ন কাহিনী দ্বারা, স্টোরি দ্বারা মানুষকে ইসলামের দিকে নিয়ে আসেন, সেই কাহিনী যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ ভালো, সেটার বিরোধিতা আমি করি না। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আপনারা, এজন্য কোরআন থেকেই কথা হওয়া লাগবে। যদি লিখতেন ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব, দোয়ার মাহফিল, তাহলে যে কোনো একটা আয়াত হাদিস পড়ে যে কোনো একটা ঘটনা ধরলেই হতো। যেহেতু কি লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে তাফসির করা লাগবে। যদি তাফসির শুনতে ভালো না লাগে তাহলে নাম পরিবর্তন করে অন্য নাম দিবেন আগামী বছর থেকে। কি বুঝেছেন আপনারা? এজন্য যে কজন আছেন একজনও উঠবেন না। কি উঠতে লাগলে লুঙ্গি ধরে টান দিবেন। হ্যাঁ বলে এমন টান দিন না একবার যেন খুলে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আর আধা ঘন্টা কথা বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? দু একজন উঠবেই জরুরত থাকতে পারে, তাই না? তবে চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য জরুরতকে দাবায় বসার জন্য আমলের নিয়তে ইনশাআল্লাহ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মারিফা। মারিফা মানে জানা বা চেনা। এই সূরাতুল ইখলাস পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জানা যায়, চিনা যায়। আর এই মারিফাত থেকে নাম দিয়েছে, এই মারিফা থেকে আরেকটা দল বাইর হয়েছে, সেটার নাম হচ্ছে মারিফত। কি নাম শুনছেন না আপনারা? আসলে এটা মারিফত না, এটা হচ্ছে মারের পথ। কিসের পথ? এরা বলে নামাজ দরকার নাই, সারা জীবনে একটা সেজদা দিলেই চলে, এরকম বলেন তো আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনাদের বরিশালে আরো বেশি এরকম পীরের অনেক জায়গায় আছে। সম্মানিত উপস্থিতি, হক্কানি পীর হলে কোনো সমস্যা নেই, আমিও হক্কানি পীরের মুরিদ। সম্মানিত উপস্থিতি, এই জন্য মারিফা মানে জানা বা চিনা। এই সূরা বললে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জানা যায়, চিনা যায়। সুতরাং যে কোনো কিছু চাওয়ার দরকার হলে একজনের কাছে চাওয়া লাগবে। বলেন তো তিনার নাম কি? আর হুজুরা বলেন তিনার নাম কি? আপনার যদি সন্তান না থাকে কার কাছে চাইবেন? পীরের কাছে চাইবেন নাকি? পীরের কাছে না, হুজুরের কাছে না, চাওয়া লাগবে আল্লাহর কাছে।
সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় কুকুর আছে? কুকুরের এই যে বছরে বছরে 6টা 8টা করে বাচ্চা হয়, বলেন তো কুকুর কোনো মাজারে গেছে? হ্যাঁ, কুকুর যদি মাজারে না যায় বাচ্চা হয়, আপনার হবে না কেন? বলেন তো দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সমাদ। সমাদ অর্থ অমুখাপেক্ষী, আর এই সমাদ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সনাম, স্ট্যাচু বা মূর্তি। সুতরাং মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? আর একটু জোরে বলেন, পারে? সুতরাং মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। ও মূর্তি যদি আমার হয়, ওই মূর্তি যদি আমার বাবার হয়, দাদার হয়, যারই মূর্তি হোক না কেন, যেখানেই মূর্তি আছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ মূর্তি তো কিছু দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার আগে তার কাছে সব সময় একটা মূর্তি থাকতো, ছোট একটা মূর্তি সব সময় নিয়ে রাখতেন। ওটাকে সে খোদা বলে ডাকতো, তার ইবাদত করত। কোনো কিছুর প্রয়োজন হলে তার কাছেই চাইতো। হঠাৎ করে ওই খোদাকে নিয়ে যাইতেছেন, হঠাৎ করে তার একটু প্রসাবের বেগ দিয়েছে। সে চিন্তা করে, ক্যারে এই খোদাকে নিয়ে পেশাব করতে যাবে, এটা কেমন দেখায় না, ভালো না। এই জন্য খোদাকে এক জায়গায় রাখছে, রাখার পরে প্রসাব করার জন্য গেছে। প্রসাব করার পরে এসে দেখে খোদার গায়ে পানি, খোদা একবারে গোসল হয়ে আছে। এখন চিন্তা করে গেলে খোদার গায়ে পানি, তার মানে এটা রহমতের পানি হবে। খোদার গায়ের পানি কিসের পানি হবে? খোদার গায়ের পানি, এটা নিশ্চয়ই রহমতের পানি হবে। এই মনে করে ওই ব্যক্তি জিভ বাজিয়ে রহমতের পানি মনে করে চাটা আরম্ভ করেছে। আল্লাহর কি কাজ কোনো বর্ণনা এসেছে? খেকশিয়াল কোনো বর্ণনায় কুকুর ওই মূর্তিতে প্রসাব করেছে। দেখে নোনতা নোনতা লাগে, তিতা তিতা লাগে, বিষ্টা বিষ্টা লাগে। চিন্তা করে কেন খোদার গায়ের পানি, রহমতের পানি মিঠা মিঠা হওয়া লাগে, কি তো মিঠা মিঠা না হয় এরকম বিষ্টা বিষ্টা লাগে কেন? নিশ্চয় এটা তো রহমতের পানি না। আশপাশে তাকায় দেখে পাশেই দাঁড়ায় আছে ইঞ্জিন খারাপ করে। কি কথাকে বুঝতে পারছেন আমার সম্মানিত উপস্থিতি? তিনি চিন্তা করলেন, কেরে যেই মূর্তি, যেই খোদা কুকুরের প্রসাব থেকে, ক্যাকশিয়ালের প্রসাব থেকে নিজেকে বাঁচাতে পারে না, এই খোদা কিয়ামতের মাঠে আল্লাহর আযাব থেকে আমারে কেমনে বাঁচাবে? খোদারে নিয়ে দিছে একটা আসার, নাক একদিকে, কান একদিকে, পা একদিকে, সবগুলো জড়িয়ে নিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার খোদা, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কুবা নগরীতে গেলেন। যারা হাজী সাহেব আছেন তারা জানেন মসজিদে কুবা, ওখানে গিয়ে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যাওয়ার পরে আগে কোনো মসজিদ ছিল না। ওখানে নামাজের সময় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওখানে নামাজ আদায় করলেন এবং ওখানে একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদের নাম দিলেন মসজিদে কুবা। সম্মানিত উপস্থিতি, রাসূল নিজে মসজিদ বানালেন, নিজে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এরপরে রাসূল এবারে নিজেই প্রথমে ইমামতি করে উদ্বোধন করে দিয়ে রাসূল এবারে একজন সাহাবীকে ইমাম নিয়োগ করলেন। রাসূল নিজেই, আল্লাহ নবী চলে গেছেন, তবে ওই রাসূলের নিয়োগ করা ইমাম প্রতি রাকাত নামাজে যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা লাগে, বলেন তো প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? প্রত্যেক রাকাত নামাজে পড়া লাগে না? কোনো মানুষ কি করছে, হুজুর সূরা ফাতিহা প্রতিদিন শুরু করেন, এর আর ভাল লাগে না হুজুর, অন্য সূরা দিয়ে শুরু করেন। আপনাদের এলাকায় কেউ কি বলছে? অথচ প্রত্যেক দিন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি,
প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়ি, এরপরেও শুনি কোনোদিন কিন্তু সূরা ফাতিহা আমাদের কাছে পুরাতন লাগে না। অথচ এই বাংলার জমিনে অনেক গান ভাইরাল হয়েছে, কোনো সময় ফেটে যায়, কোনো সময় ছিঁড়ে যায়, তালি দেওয়ার জায়গা নাই। অনেক গান ভাইরাল হয়েছে, তবে কিছুদিন চলার পরে কয় এটা বাদ দে, আর ভাল লাগে না। কি কয়, কি কয় না, জোরে কর না। কিন্তু সূরা ফাতিহা কিন্তু কেউ বলেনি হুজুর ভাল লাগে না, অন্য সূরা দিয়ে পড়েন। সম্মানিত উপস্থিতি, তবে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে ইমাম সাহেব কিন্তু মাগরিবের নামাজ, ইশার নামাজ আর ফজরের নামাজে কিন্তু ইমাম সূরা ফাতিহা জোরে জোরে পড়ে, এরপরে অন্য সূরা পড়ে। রাসূলের নিয়োগ করা ইমাম, মসজিদে কুবাতে রাসূলের নিয়োগ করা ইমাম সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে তেলাওয়াত শুরু করে দেয় কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রতি রাকাত নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে। এখন মুসল্লিরা চিন্তা করে, কে রে এই ইমাম মনে হয় কিছু জানে না। আমাদের সমাজেও কিছু মানুষ আছে ইমাম তারানার উস্তাদ, বলেন আছে না নাই? একদিনও জানে, শুক্রবারে দেখেন ইনকা ডলার ভাই এটি ময়লা এটি মাটি করে টেকা দেওয়া মসজিদ থুসি ইমাম যদি কি করে রে, কি এরকম আছে না নাই? না, আমাদের এলাকা ভালো, আমার এলাকায় কথা বলতেছে, বোঝেননি? এখন যদি আপনারা কোন হুজুর টেকা দিয়ে আপনার নিয়ে গেলে আমাদের বিরুদ্ধে করছেন। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ আছে যারা এরকম করে, কারণ ইমামরা জোরে গেলে কয় কে রে এই হুজুর মনে হয় দাওয়াত পেয়েছে রে, আর ইমাম যদি ধীরে যায় কয় কি খাওয়া খেয়েছে, লুড়া বাড়িচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আমরা আর কি খাই? আমরা তো গাঁজা খাই না, ইয়াবি খাই না, ফেন্সিডিল খাই না, লাল পানি খাই না, বিরিজ খাই না, কালবাট খাই না, রাস্তার টাকা খাই না, গরিব দুঃখীর গুম মেরে খাই না। কথা বলেন না কেন? ওরা সব খায় এরপরে কিছু খায় না, আর আমরা কিছু খাই না এরপরে সব খাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমামদেরকে সম্মান করবেন, করবেন তো ইনশাআল্লাহ? আপনারা আপনাদের মসজিদে যোগ্যতা সম্পন্ন একজন ইমাম পেয়েছেন। জুমার নামাজে যখন তিনি আলোচনা করলেন, বয়ান করলেন, আমি শুনলাম অত্যন্ত চমৎকার কণ্ঠ, চমৎকার আলোচনা। আমি চিন্তা করলাম, আল্লাহ এত 500-600 কিলো দূরে থেকে আমাকে দাওয়াত দিয়ে আনার কি দরকার ছিল? অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, কাছে আছে তো এই জন্য আপনারা বুঝতেছেন না কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমামকে সম্মান করবেন, তার কথাগুলো শুনবেন, আমল করবেন, করবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগ করেছেন, তবে প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। আপনার ইমাম যদি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে প্রতি রাকাতে, বলেন ওই ইমামকে কি আপনারা রাখবেন? আরে কথা কন না, কারণ কবি না ইমাম কিছু জানে না। কারণ আমাদের এলাকায় কথা আছে, তাই কোনো সূরা জানে না, তাই ইখলাস দিয়ে নামাজ পড়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়োগ করা ইমাম, এরা তো কিছু বলতেও পারে না, কারণ রাসূল যেহেতু নিয়োগ করেছে, সম্মান আছে, ইজ্জত আছে। এই জন্য তারা সরাসরি রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ইমাম নিয়োগ করেছেন যে ইমামটা প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু অভিযোগ করেছো, ইমামকে ডাকো। কারণ অভিযোগ শোনার পরে দুই পক্ষ থেকে শোনা লাগবে। বলেন শোনার দরকার আছে না নাই? আমার থেকে যদি শোনেন, আমি খালি আমার দোষ বলবো না, কি বলবো? আমি আমার দোষগুলো গোপন রাখা, কিন্তু আমি সব ভালো দিকগুলোই বলবো। এক পক্ষ থেকে শুনলে মনে হবে কি মনে হয় নির্দোষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে ইসলামের বিচার। কারণ আজকে বিচার দিবেন কার কাছে? আমের বাগান আছে আপনাদের এলাকায়, নওগাঁ জেলা তো আমাদের আমের জন্য বিখ্যাত, বোঝেননি? ওখানে আমের বাগানের ভিতরে আমের বাগানের মালিক প্রবেশ করার পরে দেখে ছোট্ট একটা গাছে একটা ছোট্ট বাচ্চা ব্যাগ নিয়ে আম চুরি করছে। এখন বাগানের মালিক হচ্ছে, এই তাড়াতাড়ি নাম, তোর খবর আছে। এখন ওই খেলে হাসিচ্ছে, বুঝতে পারছেন? এখন বলেন তো, এই কথা শোনার পরে হাসার কথা না ভয় পাওয়ার কথা? আরে জোরে কোন না, হাসার কথা না ভয় পাওয়ার কথা? এখন ভয় না পায় হাসতে বলে, তুই নাম, তোর খবর আছে, তোর লজ্জা নাই, তোর বাবার কাছে নিয়ে যাবো। এখন ওই হাসতেছে আর বলতেছে, আপনি আমার বাবার কাছে কি নিয়ে যাবেন? আমি তো ছোট গাছে ব্যাগ নিয়ে, আর ওই যে বড় গাছে তাকায় দেখেন আমার আব্বা বস্তা নিয়ে আম চুরি করতেছে।
আরে কথা বললেন না কেন? সুতরাং মানুষ তখনই সঠিক বিচার পাবে যখন কোরআন দিয়ে বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন দিয়ে বিচার করা হোক। 56,000 বর্গ মাইলের দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক। কারা কারা চান আল্লাহকে দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুই পক্ষ থেকে শোনা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামকে ডাকলেন, ডাকার পরে বললেন তোমার মুসল্লিরা অভিযোগ দিয়েছে প্রতি রাকাত নামাজে তুমি নাকি সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করো, তুমি কি অন্য সূরা জানো না? রাসূলের নিয়োগ করা ইমাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক সূরা জানি। রাসূল বললেন তাহলে তুমি অন্যান্য সূরা তেলাওয়াত না করে কেন তুমি সূরা ফাতিহা প্রত্যেক রাকাত নামাজে তেলাওয়াত করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাতুল ইখলাসকে আমি বড্ড বেশি মহব্বত করি, ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। এত মহব্বত করি, ভালোবাসি যে সূরা ইখলাস পড়তে আমাকে ভালো লাগে। কারণ এই সূরা ইখলাসের ভিতরে তো আল্লাহর পরিচয় আছে। জোরে বলেন কার পরিচয়? আরো জোরে বলেন কার পরিচয়? এই জন্য এই সূরা ইখলাস তেলাওয়াত করতে বড্ড ভালো লাগে, বড্ড এই সূরাকে মহব্বত করি, ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন ও সাহাবী, আমি তোমাকে অনুমতি দিলাম প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার পরে তুমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে তুমি আর একটা সুসংবাদ শুনে নাও, আমি রাসূল তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি। এই যে সূরা ইখলাসের প্রতি তোমার ভালোবাসা, মহব্বত, এই ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে, ওই কঠিন কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় মানুষ যখন ব্যস্ত হয়ে থাকবে, প্রত্যেক নবী রাসূলগুলো যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, ওই কিয়ামতের ময়দানে সূরা ইখলাস তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। সম্মানিত উপস্থিতি, বলেন তো ছোট হলেও দাম আছে না নাই? এজন্য আপনারা মহব্বত করবেন, করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ভাগের 1 ভাগ। আগেই বলেছি কেউ যদি একবার পড়ে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, পড়তে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমলের কথা বলেছেন, কুল আস-সালাসা, 3টা কুল আছে শেষের, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় 3টা সূরা তেলাওয়াত করার পরে হাতে ফু দিবে, ফুৎকার দেওয়ার পরে গোটা শরীর ম্যাসেজ করবে, মালিশ করবে, মুছে দিবে, আল্লাহ পাক হিংসুকের হিংসা থেকে, জাদুকরের জাদুটুনা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। এই জন্য কিছু আমলের কথা বললাম। 3 বার করে সূরা ইখলাস পড়বেন, কি পড়বেন তো ইনশাআল্লাহ। আর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা পড়ে গোটা শরীর ম্যাসেজ করবেন। অনেক মানুষ হিংসা করে মানুষকে ক্ষতি করতে চায়, বলেন চায় কি চায় না? যতই মানুষ হিংসা করুক, এই আমল যদি করেন ওই কোনো ব্যক্তি আপনাকে হিংসা করে কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, নবম হিজরির ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান সাম্রাজ্যের সাথে খ্রিস্টানদের সাথে একটা বিশাল যুদ্ধ হচ্ছে। যুদ্ধের ময়দানে রাসূলের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার প্রিয় সাহাবী ইন্তিকাল করেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী ইন্তিকাল করেছে, আপনি কি জানাজার নামাজ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অবশ্যই জানাজার নামাজ পড়ব। জানাজার নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হওয়ার জন্য রাসূল যাইতেছেন, সাহাবায়ে কেরামও যাইতেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন একভাবে, সাহাবায়ে কেরামরা হাঁটতেছেন একভাবে। রাসূল সাহাবায়ে কেরামরা স্বাভাবিকভাবে হাঁটতেছেন,
আর রসুল হাঁটতেছেন, যদি রাস্তায় কাদা থাকে তখন আমরা কিভাবে হাঁটি? কি পা টিপে টিপে হাঁটি না? অথবা রাস্তায় কাদা থাকলে, কাঁটা থাকলে যেমন করে পা টিপে টিপে হাঁটি, দেখে দেখে হাঁটি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি নাই, কাদা নাই, কাঁটা নাই, এরপরে রসুল যেন রাস্তার ভেতরে কাদা আছে, কাঁটা আছে, এরকম করে রসুল পা টিপে টিপে হাঁটতেছেন জানাজার নামাজে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সাহাবীর জানাজার নামাজে দাঁড়ানোর জন্য এমন ভাবে যাচ্ছেন মনে হচ্ছে রাস্তার ভিতরে কাদা আছে, কাঁটা আছে, অথচ কাদাও নাই, কাঁটাও নাই, আপনি কেন এমন ভাবে যান? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমাকে দেখা একজন, বলেন তো তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাকে যা দেখিয়েছে তোমরা তো তা দেখতে পাচ্ছ না। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পাচ্ছেন? কেন আপনি পা টিপে টিপে হাঁটতেছেন? কেন আপনি এরকম করে যাইতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সেই কথা শোনায় দিলেন। বলেন তো আপনারা শুনতে চান কি চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? দেখি আপনাদের মেধা পরীক্ষা করার জন্য 20 মিনিটের জন্য এটা এখানে রাখলাম, আপনারা মনে করে দিবেন। কি দেখি কার মেধা আছে, 20 মিনিট পরে শেষ করে দেব, তখন বলবেন এই কথাটা বলবো ইনশা। আরে বলেন না কেন ইনশা? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু কাফিররা আসলো, মুশরিকরা আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, হে মুহাম্মদ, তুমি তোমার রবের নসব রামা, বংশ পরিচয় তুমি বর্ণনা করো। কাফেররা এসে, মুশরিকরা এসে রাসূলকে বলতেছে, মুহাম্মদ, তুমি তো মুহাম্মদ, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম মুতালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম কুসাইব, এরকম করে আস্তে আস্তে করে তোমার একটা বংশের ধারাবাহিকতা আছে। এই যে আমার নাম আব্দুল্লাহ আল মুজাহিদ, আমার বাবার নাম রুস্তুম আলী মণ্ডল, তার বাবার নাম পিয়ারুল্লাহ মণ্ডল, তার বাবার নাম হচ্ছে বাদন আলী মণ্ডল, এরকম করে নাম আছে। বলেন তো আপনার নাম, বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম, তার বাবার নাম, এই খায়া ফেলে গেছেন তাই না? কোনো মতে দাদার নাম বলতে বলা, তাই দাদার বাবার নাম তাই কঠিন হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুশরিকরা এসে বলল, মুহাম্মদ, তোমার একটা বংশ পরিচয় আছে, আমাদেরও একটা বংশ পরিচয় আছে, তবে তুমি যে রবের কথা বলো, আল্লাহর কথা বলো, বলো তো সে আল্লাহর বংশ পরিচয় কি? আল্লাহ কোথায় থেকে আসলো? আল্লাহ দেখতে কেমন? আল্লাহর বংশ পরিচয় কি? বাবার নাম কি? মায়ের নাম কি? দাদার নাম কি? তার দাদার নাম কি? একটু বর্ণনা করো। বলেন তো আল্লাহর কি কোনো বাবা আছে? আর একটু জোরে বলেন, আছে? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, নবী আপনি বলেন, রবের নসব নামা, রবের আপনি যে আল্লাহর কথা বলেন, ওই আল্লাহর বংশ পরিচয় আপনি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বসে আছেন, কারণ আমাদের নবী তো নিজের থেকে কিছু বলেন, আমার আল্লাহ যা বলতে বলে তাই বলে। কাফেররা যখন প্রশ্ন করলো, মুশরিকরা যখন প্রশ্ন করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাযিল করলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ইখলাস দিলেন, আর সূরাতুল ইখলাস এসে আল্লাহর রাসূলের কানে কানে আল্লাহ পাকের পয়গম্বরের কাছে শুনিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী তাদের প্রশ্নের জবাবে তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলা, হে নবী আপনি বলুন, কুল, ও মাই মেসেঞ্জার, সে, ও আমার বার্তাবাহক, ও আমার নবী, আপনি বলুন, আপনি বর্ণনা করুন, আল্লাহু আহাদ, আল্লাহ একজন। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফিক্কি,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। বলেন তো আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? আর একটু জোরে বলেন আছে নাকি? আল্লাহ পাক বললেন, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ কয়জন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে একজন আছেন এটা কিন্তু ওই কাফেররা মুশরিকরা বিশ্বাস করত। বলেন করতো না করতো না? তারা যে করতো তার প্রমাণ দিচ্ছি কোরআন থেকে। কি রাগ করতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আর 15 মিনিট পরে শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই 23 বছর নিজের চিন্তা চেতনা দ্বারা সমাজের ভালো ভালো মানুষকে নিয়ে এই সমাজটাকে ভালো করার জন্য আল্লাহর নবী কাজ করেছেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তাহলে 40-এর আগে কি এই সমাজের ভিতরে নবী ছিল না ছিল না? তাহলে নবী কি কাজ করেনি? সমাজের ভিতরে ভালো ভালো মানুষ আবু বকর, ওসমান, আবু উবাইদা ইবনুল জাররাহ, এরকম ভালো ভালো সাহাবী যারা ইসলাম গ্রহণ করার আগেও ভালো ছিল, এদেরকে নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী এই সমাজটাকে ভালো করার জন্য 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 23 বছর কাজ করলেন। নিজের চিন্তা দ্বারা সমাজের ভালো ভালো মানুষের চিন্তা দ্বারা নীতিমালা তৈরি করে সংবিধান তৈরি করে কাজ করলেন, কিন্তু ফলাফল দাঁড়ালো জিরো। কোনো মানুষকে ভালো বানানো সম্ভব হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় চলে গেলেন, হেরা গুহার পর্বতে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যাওয়ার পরে ধ্যানে বসলেন। আল্লাহ, এতদিন পর্যন্ত আমি আমার চিন্তা চেতনা দ্বারা সমাজের ভালো ভালো মানুষের চিন্তা চেতনা দ্বারা এই সমাজকে ভালো করার চেষ্টা করেছি, আমি পারি নাই, ব্যর্থ হয়েছি। আল্লাহ, আপনি এবারে আমাকে দিক নির্দেশনা দেন, আপনার দিক নির্দেশনা দ্বারা যেন এই সমাজটাকে ভালো করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করা শুরু করলেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। জীবনের প্রথম জিবরাইল আলাইহিস সালাম আসছে। আল্লাহর নবী দেখে ভয় পেয়ে গেছেন। আল্লাহর নবী একটু ভীত হলেন। 3 বার বললেন ইকরা, পড়ো পড়ো পড়ো। আল্লাহর নবীকে বুকের সাথে চাপ দিলেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে ঢেকে দাও, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার ভয় লেগেছে, আমার জ্বর এসেছে, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো তখন কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কি জোরে বলেন, গ্রহণ করেছে? এখনো তো নবী দাওয়াতই দেয়নি। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা। আল্লাহর নবীকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনি ভীত হবেন না, ওই আল্লাহ তো আপনার কোনো ক্ষতি করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা শব্দের ভিতরে, বাক্যের ভিতরে 3 বার আল্লাহর কথা বলেছেন। কয়বার? সুতরাং সেই সময় তারা যদি আল্লাহর কথা মুখ দিয়ে উচ্চারণ করে বলেন তো তারা বিশ্বাস করতো না করতো না? তবে তারা কি করত? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তারা যে বিশ্বাস করত তার প্রমাণ হাদিসের ভিতর থেকে দিলাম। এবারে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন যে ওই কাফের যারা, মুশরিক যারা, তারাও অধিকাংশ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। তারাও জানে যে এই তাম পৃথিবী এত সুন্দরভাবে কোনো ভগবান, কোনো দেবদেবী, কোনো দেবতা সৃষ্টি করতে পারে না। তবে তাদের সমস্যা হচ্ছে তারা এগুলোর ভিতরে আমি আল্লাহ তাআলা সম্পর্কে জানার পরেও আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, অংশ স্থাপন করে। তারা বিভিন্ন ভগবানকে বিভিন্ন মাধ্যম মনে করে। আল্লাহ আছে বিশ্বাস করার পরেও বিভিন্ন ভগবানকে কি মনে করে? মাধ্যম মনে করে। বিভিন্ন দেবদেবীর পূজা করে।
বিভিন্ন গাছের পূজা, বিভিন্ন মাছের পূজা, বিভিন্ন সূর্যের পূজা করে, এটাই হচ্ছে তাদের সমস্যা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক একজন আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে। একজন ছাড়া যদি অনেক আল্লাহ হতো, বলেন তো সমস্যা ছিল না ছিল না? আরেকটু জোরে বলেন, সমস্যা ছিল না ছিল না? সম্মানিত উপস্থিতি, কেমন সমস্যা ছিল? কোরআনে কারীম জানিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন, এক আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ থাকতো, আরো আল্লাহ থাকতো, তাহলে কি হতো? এই দুনিয়াটা ধ্বংস হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হতো, গন্ডগোল সৃষ্টি হতো। বলেন, দুই দল থাকলে মারামারি আছে না নাই? এক দল আর এক দলকে নামানোর জন্য হরতাল, গন্ডগোল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছেন কি হতো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ধ্বংস হয়ে যেত, কারণ তারা তাদের সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেতে চাইতো। এই পৃথিবীর ভিতরে এই যে 257টি রাষ্ট্র আছে, এক আল্লাহ বলতো তুমি অর্ধেক নিয়ে নাও, আমি অর্ধেক নিব। এক আল্লাহ বলতে এতদিন তোমার হুকুমে গাছের পাতা সবুজ হয়েছে, এখন থেকে আমার হুকুমে গাছের পাতা কালো হবে। এতদিন তুমি আল্লাহ, তোমার হুকুমে পূর্ব দিক থেকে সূর্য উঠছে, এখন আমি আল্লাহ, আমারও পাওয়ার আছে, আমারও ক্ষমতা আছে, আমি আল্লাহ, আমার হুকুমে এখন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা লাগবে। বলেন, বলতো কি বলতো না? আল্লাহ পাক বলেন, এগুলো বলে গন্ডগোল শুরু হয়ে যেত। সম্মানিত উপস্থিতির জন্য আল্লাহ পাক কয়জন? জোরে বলেন। এই তামাম দুনিয়ার সৃষ্টি দেখেই বোঝা যায় সুন্দরভাবে এই তামাম ধরনী চলে, পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা দেখেই বোঝা যায় এই দুনিয়ার ভিতরে একজন রব আছে। বলেন তো তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? আমরা বিশ্বাস করি আল্লাহকে, কথা বলেন ঠিক কিনা? তবে এমন ভাবে বিশ্বাস করলে চলবে না যে দুই দিকে নিয়ে আসি। একটা উপন্যাস পড়েছিলাম, একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম হচ্ছে কৃষ্ণ। হিন্দু আর মুসলমানে বলেন বন্ধুত্ব থাকে না থাকে না? একসাথে গল্প গুজব হয়, সব হয়, মাঝে মাঝে কই কেরে ই কয় আমার ভগবান সত্য, আর মুসলমান যায় তাই কয় আল্লাহ সত্য। তবে কয় ঠিক আছে, আজকে একটা পরীক্ষা করা হোক। কি পরীক্ষা? বলে এই যে নারিকেলের গাছ, এটি উঠবো, ওঠার পরে লাভ দিব, যার হাতটাও ভাঙবে না, বেঁচা থাকবে, তার ভগবান বা তার আল্লাহ সত্য। এখন মুসলমান চিন্তা করছে, কে রে, লাভ দিয়ে যদি হাত পা ভাঙা যায়, আল্লাহ সত্য ভিতরে নয় পরেই থাকলো, এই হাত পা ভাঙা গেলে আর অবস্থাটা কি হবে? সুতরাং বুদ্ধি করে আগে হিন্দুকে আগে উঠায় দিছে। মুসলমানের বুদ্ধি কম না বেশি? আরে বলেন, সিটারি বুদ্ধি আছে না নাই? এখন আগে উঠায় দিয়েছে। ওই রাম কৃষ্ণ হরে রাম যা আর গীতা মিতা যা আছে সব তেলাওয়াত করার পরে লাভ দিছে, আল্লাহর কি কাছে ওর হাত পা কিছু ভাঙেনি, ওই ভালোই আছে। এখন মুসলমানের পালা যখন করছে, এখন চিন্তা করে ক্যারে এর যখন কিছুই হলো না, তাহলে কি ভগবানই সত্য না আর আমার আল্লাহ সত্য? ভগবান সত্য না আল্লাহ সত্য? এখন গাছের আগায় ওঠার পরে বলতেছে, আল্লাহ যদি সত্য হয় তাইলে আমি বাঁচি, ভগবান যদি সত্য হয় ওই দিকে নেওয়া আসি। কি কথা কি আমার বুঝেছেন না বোঝেন না? আল্লাহ যদি সত্য হয় আমি তো মুসলমান, তাহলে তো বাঁচবো, আর ভগবান যদি সত্য হয় ওই দিকে নেওয়া আসি। এরকম বিশ্বাস নাকি আপনাদের? না, আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন? আল্লাহ একজন। বলেন, রিজিক দেওয়ার মালিককে? বলেন তো ক্ষমতা দেওয়ার মালিককে? ইজ্জত দেওয়ার মালিককে? বলেন তো সুস্থতা দেওয়ার মালিককে? সবকিছু চাইবো একজনের কাছে। বলেন তো তিনার নাম কি? এখন আল্লাহর নাম যে আল্লাহ, আমাদের নাম রাখছে আমাদের বাবা, আমাদের দাদা, নানা, এগুলো রাখে, কিন্তু আল্লাহর নাম কে রাখলো? কি জানতে মনে চায় না আপনাদের? আল্লাহর নাম কে রাখলো? কোরআনে কারীম জানিয়েছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা বলেন আল্লাহু আকবার। 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা তাহা 14 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমার নাম আল্লাহ, আমি আল্লাহ নিজে আমার নাম রাখছি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? আলিফ, লাম, লাম, হা। আল্লাহ শব্দ এমন একটা শব্দ, আল্লাহ শব্দের কোনো বহুবচন হয় না, পুল্লিঙ্গ হয় না,
কোনো কিছুই হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ শব্দের প্রত্যেক শব্দকে যদি আপনি আলাদা আলাদা করেন তবু আমার আল্লাহর পরিচয় পাওয়া যাবে। ভগবানের প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করলে পরিচয় পাবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ শব্দের প্রত্যেকটা শব্দ দিয়ে পরিচয় পাওয়া যাবে। কি বলবো না শেষ করে দেব? রাগ করতেছেন আপনারা? দেখেন আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় বলেন, আছে না নাই? আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ দিয়ে মানে আল্লাহর পরিচয় আছে আয়াতুল কুরসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ শব্দের এবারে প্রথম আলিফটা বাদ দিয়ে দেন, তাহলে কি থাকে? লিল্লাহ, লাম লাম হা লিল্লাহ। দেখেন লিল্লাহ দিয়ে আমার আল্লাহর পরিচয় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ দিয়ে আমার আল্লাহর পরিচয় আছে। এই লিল্লাহর যদি আরেকটা লাম কেটে দেন তাহলে থেকে লাম আর হা লাহু। লাহু দিয়ে আমার আল্লাহর পরিচয় আছে। কোরআনে কারীম জানিয়েছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আরেকটা লাম যদি কেটে দেন তাহলে তাকে হাফেজ, কি হাফেজ হু দিয়ে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। সবাই তেলাওয়াত করেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ শব্দের প্রত্যেকটা শব্দকে পৃথক পৃথক করলে আমার আল্লাহকে পাবেন। এখন বুঝলেন যে হুজুর আল্লাহর পরিচয় পেলাম, আল্লাহর প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ যে একজন এটাও বুঝলাম, কারণ অধিকাংশ আল্লাহ হলে, একাধিক আল্লাহ হলে মারামারি হতো, গন্ডগোল হতো, হরতাল হতো, মিছিল মিটিং হতো, জোর করে ক্ষমতায় থাকার জন্য দিনের ভোট রাতে হতো। আরে কি কথা বলেন না কেন? সুতরাং বোঝা যায় আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? এখন বলতে পারেন হুজুর ঠিক আছে বুঝলাম আল্লাহ একজন, আমরা বিশ্বাস করেছি, তবে আল্লাহ তাআলাতে আছে এটা তো কোনোদিন দেখলাম না। তাহলে ওই আল্লাহকে কখন দেখা যাবে, কেমনে দেখা যাবে বলেন তো? জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, অনেক জিনিস আছে যে দেখা যায় না, তবে আছে এটা অনুভব করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা আলী, বলো তো তুমি যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহকে তুমি দেখছো কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না। তাহলে আল্লাহ বলো তো আল্লাহর আকার কেমন, আল্লাহ দেখতে কেমন বলো তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর আকার কেমন, আল্লাহ দেখতে কেমন এটা মানুষকে বর্ণনা করে বোঝানো সম্ভব না, এটা অনুভব করা যায়। কারণ এই যে আপনাদের এখন ঠান্ডা লাগে না লাগে না? জোরে বলেন লাগে না লাগে না? এখন যদি বলি এই যে বললেন ঠান্ডা লাগে, ঠান্ডা আছে, এখন যদি আপনাদেরকে বলি বলেন তো ঠান্ডা কেমন দেখতে, সাদা না কালো, বলেন তো বলা যাবে? এখন যদি বলি ঠান্ডার আকার কেমন, লম্বা না খাটো, কি বলা যাবে? সুতরাং বলেন তো, না বলা গেল, বর্ণনা না দেওয়া গেল, বলেন ঠান্ডা আছে না নাই, গরম আছে না নাই, খাবারের স্বাদ আছে না নাই, জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক জিনিস না দেখার পরেও যেমন অনুভব করা যায়, ঠিক তেমন আমার আল্লাহ আছে, যারা আল্লাহ তাআলার সাথে যাদের কানেকশন ভালো তারা দুনিয়ার ভিতরে আমার আল্লাহকে অনুভব করতে পারে। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সামনে দাঁড়া যায়, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার সাথে কথা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে আর রহমানির রহিম, যখন আল্লাহ বলেন বান্দা তুমি আমার প্রশংসা করলে, তখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর তিনটা আয়াতে প্রশংসা করার পরে চতুর্থ আয়াতে যখন আল্লাহ পাক বলে বান্দা তুমি এত প্রশংসা করলে, বলো তুমি কি চাও, তোমার কি চাওয়া আছে, তখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। বলেন তো সাহায্য চাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে আছে এটা অনুভব করা যাবে। এখন যদি বলেন হুজুর ঠিক আছে এটাও বুঝলাম অনুভব করা যাবে, তবে কি শুধু অনুভব করেই শেষ? সরাসরি আল্লাহকে দেখা যাবে না? এটা বলেন তো, মনের ভিতর প্রশ্ন জাগে কি জাগে না? আরে কথা বলেন না কেন, জাগে না জাগে না? কি এটা বলেই শেষ করব? যদি যাক আলহামদুলিল্লাহ মনে আছে, ওই যে রাসূল পা টিপে টিপে হাঁটতেছিলেন, মনে আছে আপনাদের? কি বলবো না শেষ করে দেব? অসুস্থ মানুষ, চেয়েছিলাম না 1 ঘন্টা কথা বলতে, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি শেষ কথা বলতেছি, যেহেতু একটা আলোচনার ফিনিশিং আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা টিপে টিপে হাঁটতেছিলেন, সবার মনে আছে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলাকে তাহলে কি দেখা যাবে না? হ্যাঁ অবশ্যই দেখা যাবে, সরাসরি দেখা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনি যেমন করে দেখতে পাইতেছেন, আমাকে যেমন করে দেখতেছেন, আল্লাহ তাআলাকেও তেমন করে দেখা যাবে। তবে এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আল্লাহ তাআলাকে দেখা যাবে তখন যখন বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়েছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফ একদম শেষ আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক বলেন, যারা রবের দিদার পেয়ে ধন্য হতে চায়, যারা রবের সাথে সাক্ষাৎ করতে চায়, তাদেরকে 2টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা আমল করা লাগবে? 1 নম্বরে ভালো ভালো নেক আমল করা লাগবে, সেটা সুন্নাতে নববী অনুযায়ী হওয়া লাগবে। 2 নম্বরে শিরক করা যাবে না, শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে ভালো ভালো নেক আমল করা লাগবে, সেটা কিভাবে? রসুলের সুন্নাহ অনুযায়ী। রসুলের সুন্নাহ অনুযায়ী যেটা সঠিক আমল, সে আমল করা লাগবে। আর 2 নম্বরে আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মতের ব্যাপারে সবচাইতে বেশি ভয় করি শিরক এবং গোপন কুপ্রবৃত্তিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো শিরক করবে কিভাবে? তারা তো মূর্তি পূজা করবে না। রাসূল বলল, আমার উম্মত মূর্তি পূজা করবে না, আমার উম্মত গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা করবে না। তবে আমার উম্মত নামাজ পড়বে, রোজা করবে, সব আমল করবে, কিন্তু আমি আল্লাহকে সারা মানুষকে দেখানোর জন্য করবে। এটাই হলো শিরক। এটাই কি কথা কি এবার বুঝেছেন? নামাজ পড়েছেন, এরপরে যদি মনে করেন যে নামাজ পড়ার জন্য অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে, মানুষ সালাম দেবে, বয়স হয়ে গেছে, নামাজ না পড়লে কি হয়, বিটি জামাই কি বলে, মসজিদের সভাপতি হওয়া লাগবে, ভোট পাওয়া লাগবে, এক কথা আল্লাহকে খুশি করা বাদ দিয়ে যদি অন্য কোনো নিয়ত থাকে, নামাজ পড়ার পরও শিরকের গুনাহ হবে। কিসের গুনাহ হবে বলেন? হাদিসের ভিতরে এসেছে, কেউ যদি নামাজে দাঁড়ায়, ও ওর মতো করে নামাজ পড়তেছে, কিন্তু হঠাৎ করে মনে পড়ছে যে এই মুরব্বী আমার দিকে তাকায় আছে, বাপদান তাকায় আছে, তখন না আমরা সুন্দর হই কি হই না? কি বলেন? সুন্দর হই না? তখন মনে করি তাকায় আছে, দেখিচ্ছে না, ভালো হই, সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করি। রাসূল বলেন এটাও শিরক। এটাও কি বলেন? কারণ ও তো ভালো হয়ে আগে দাঁড়ায়নি, আগে তো আল্লাহর জন্য দাঁড়াইছিল, পরে কার জন্য দাঁড়ালো? মানুষের জন্য দাঁড়ালো। এই জন্য যা করবো একজনকে খুশি করার জন্য। জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবীরা আলোচনা করতেছেন দাজ্জাল সম্পর্কে। তারা বলে দাজ্জালের আলোচনা করতেছে, আর আমাদের ভিতরে ভয়ে গায়ের পশম শিউরিয়ে উঠতেছে। এমন সময় রাসূল আসলেন, আসার পরে বললেন, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? রাসূলকে সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম, দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম, আর আমাদের ভয়ে আমাদের গায়ের পশমগুলো খাড়া হয়ে যাচ্ছিল। রাসূল বললেন, ও সাহাবী, আমি কি দাজ্জালের চাইতে ভয়াবহ একটা বিষয়ের খবর তোমাদেরকে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহ রাসূল বললেন, সেটা হচ্ছে গোপন শিরক আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া। তার মানে নামাজ পড়া, দান করা, ইবাদত করা, সব কিছু কার জন্য করা লাগবে? আরো জোরে বলেন কার জন্য? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যাকে জান্নাতে নিয়ে আসা হবে,
সর্বশেষ জাহান্নাম থেকে বাইর করে যাকে জান্নাতে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রাখবেন। ওই ব্যক্তি কান্না আরম্ভ করবে, সর্বশেষ হাদিস বলতেছে এমন কান্না শুরু করবে, আল্লাহ পাক বললেন এই বান্দা তুই কান্দিস কেন? জাহান্নাম থেকে বাইর করে জান্নাত আর জাহান্নামের মাঝে রাখলাম, কান্দা কেটে কেন? বলে আল্লাহ ওই যে মন চায় জান্নাতের গেট দেখা যাচ্ছে, একটু গেটের কাছে যদি যাওয়ার অনুমতি দিতেন, জান্নাতটা কেমন গেটের কাছে একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এবারে অনুমতি দিবে। জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে দীর্ঘ সময় পরে আবার হাউমা হাউমা করে কান্না আরম্ভ করবে। আল্লাহ পাক বলবেন বান্দা তুমি আবার কান্না করো কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দা বলবে আল্লাহ জান্নাতের গেটে দাঁড়ানোর অনুমতি দিয়েছেন, তবে জান্নাতের সব নিয়ামতগুলো গেট থেকে ভালো দেখা যায় না। গেট থেকে কি ঘরের সব ভালো দেখা যায়? আল্লাহ একটু জান্নাতের মাঝামাঝি যদি আর অনুমতি দিতেন, কিছু খাবো না কিছু ধরবো না, আল্লাহ খালি অনুমতি যদি মাঝখানে দিতেন, কেন সবগুলো এনে ঘুরে ঘুরে দেখো নি আল্লাহ। আল্লাহ বলতে ঠিক আছে ভাই এইটা অনুমতি দেওয়া হলো, জান্নাতের মাঝখানে দেওয়া সব দেখিচ্ছে, কিছু